হ্যালো ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে ইয়েট কী এবং কীভাবে বাক্যে ব্যবহৃত হয় সেই বিষয়ে বিস্তারিত জানব। ভিডিওটি পুরো দেখুন। ইয়েট হলো একটি অ্যাডভার্ব। ইয়েটের বাংলা অর্থগুলো হলো এখনও, তখনও, এখন পর্যন্ত, তখন পর্যন্ত। এখনও অর্থে ইয়েটের ব্যবহার নেগেটিভ সেন্টেন্সে, যেমন আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক ইয়েট, আমি এখনও কাজটি করিনি। ইউ হ্যাভ নট টেকেন লাঞ্চ ইয়েট, তুমি এখনও দুপুরের খাবার খাওনি। উই হ্যাভ নট ওয়াচড দ্য মুভি ইয়েট, আমরা এখনও সিনেমাটি দেখিনি। প্রত্যেকটি সেন্টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে স্ট্রাকচার দাঁড়াবে সাবজেক্ট, হ্যাভ নট, হ্যাজ নট, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট অথবা আদার্স, শেষে ইয়েট। এখনও পর্যন্ত অর্থে ইয়েটের ব্যবহার ইন্টারোগেটিভ সেন্টেন্সে, যেমন হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক ইয়েট, তুমি কি এখনও পর্যন্ত কাজটি করেছো? হ্যাজ হি মেড হার ইয়েট, সে কি এখনও পর্যন্ত তার সঙ্গে দেখা করেছে? হ্যাভ ইউ ওয়াচড দ্য মুভি ইয়েট, তুমি কি এখনও পর্যন্ত সিনেমাটি দেখেছো? এখানেও প্রত্যেকটি সেন্টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রশ্নবোধক বাক্যে। তাহলে স্ট্রাকচার দাঁড়াবে হ্যাভ, হ্যাজ, সাবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট অথবা আদার্স, শেষে ইয়েট। ইয়েট টু, এখনও করা বাকি অর্থে ইয়েট টু এর ব্যবহার, যেমন আই অ্যাম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, আমার এখনও কাজটি করা বাকি আছে। উই আর ইয়েট টু প্লে দ্য ম্যাচ, আমাদের এখনও ম্যাচটি খেলা বাকি আছে। হি ইজ ইয়েট টু টেক লাঞ্চ, তার এখনও দুপুরের খাওয়া বাকি আছে। স্ট্রাকচার দাঁড়াবে সাবজেক্ট, অ্যাম ইজ আর ইয়েট টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট অথবা আদার্স। ইয়েট টু, এখনও করা বাকি আছে। আই হ্যাভ ইয়েট টু ডু দ্য জব, আমার এখনও কাজটি করা বাকি আছে। আই হ্যাভ ইয়েট টু ডু দ্য জব, আমার এখনও কাজটি করা বাকি আছে। উই হ্যাভ ইয়েট টু প্লে দ্য ম্যাচ, আমাদের এখনও ম্যাচটি খেলা বাকি আছে। শি হ্যাজ ইয়েট টু রিড দ্য বুক, তার এখনও বইটি পড়া বাকি আছে। তাহলে স্ট্রাকচার দাঁড়াবে সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ইয়েট টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। ইয়েট টু, তখনও করা হয়নি অর্থে ইয়েট টু এর ব্যবহার, যেমন আই ওয়াজ ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, আমার তখনও কাজটি করা হয়নি। উই ওয়ার ইয়েট টু রিচ দেয়ার, আমাদের তখনও সেখানে পৌঁছানো হয়নি। হি ওয়াজ ইয়েট টু কাম ব্যাক, তার তখনও ফিরে আসা হয়নি। তাহলে এই ধরনের সেন্টেন্সে স্ট্রাকচার দাঁড়াবে সাবজেক্ট ওয়াজ ওয়ার ইয়েট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। ইয়েট টু, তখনও বাকি ছিল। আই হ্যাড ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, আমার তখনও কাজটি করা বাকি ছিল। দে হ্যাড ইয়েট টু উইন দ্য ম্যাচ, তাদের তখনও ম্যাচটি জেতা বাকি ছিল। শি হ্যাড ইয়েট টু সিং দ্য সং, শি হ্যাড ইয়েট টু সিং দ্য সং, তার তখনও গানটি গাওয়া বাকি ছিল। এখানে স্ট্রাকচার দাঁড়াবে সাবজেক্ট, হ্যাড, ইয়েট টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট অথবা আদার্স। আশা করি তোমরা সকলে ইয়েট টু এর ব্যবহার বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।